জানো তো, ডাক্তারি পাশ করার সময় আমাদেরকে একটা শপথ নিতে হয়, হিপোক্রেটিক ওথ। সেখানে বলা হয়, আমার যত বড়ই শত্রু কেউ হোক না কেন, সে যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসা করতে আমরা বাধ্য। পার্সোনাল সমস্ত ফিলিংস ভুলে গিয়ে। তাই বলতে পারো সেই শপথের জন্যই বাধ্য হয়ে আজকে আমি এখানে এসেছি, কোনো ব্যক্তির জন্য না, আমার পেশেন্টের জন্য। দ্যাট ইজ প্রিসাইজলি দ্য প্রবলেম মোহনা। তুমি তোমার এই পেশেন্টের সামনেই তোমার পার্সোনাল ফিলিংস শেমলেসলি দেখিয়েছো, এবং আমরা এই পেশেন্টের বাড়ির লোকরা সেটা তো মেনে নিতে পারি না। সেটা আবার কি কেস? ভুল করেছি, আর সেটাতে সব থেকে বেশি ক্ষতি কিন্তু আমারই হয়েছে। যা হারানোর সেটা আমি হারিয়েছি। যাই হোক, আমি না এখন এইসব নিয়ে আর ভাবতে চাই না। আমি যথেষ্ট টায়ার্ড এবং এইসব থেকে এখন আমার মন উঠে গেছে। এখন যেটা কথা সেটা হচ্ছে, আয়নের সব থেকে ক্রুশিয়াল সময়টায় তো আমি ওর পাশে ছিলাম, তখন আপনারা কেউ সিনারিওতেও ছিলেন না। তাই আমি জানি ওর ব্যাপারে অনেক কিছু। সেই জন্যই যখন ডক্টর আমাকে ডাকলেন, আমি এই ডাক্তার উপেক্ষা করতে পারিনি। তবে হ্যাঁ, এখানে আপনারা সবাই আছেন, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আয়নের মানসিক অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। শুভলক্ষ্মী, তোমার সাথে কিন্তু আমার আর কোনো লড়াই নেই। অ্যাকচুয়ালি আমি আর কোনো লড়াইয়ে ইন্টারেস্টেডই নই। আমি এখন নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। আয়ান, আদ্রিতকে ভুলে গিয়ে আমি আর আদ্রিতকে নিয়ে সময় নষ্ট করতে চাই না। এই লড়াইয়ে আমার আর ইন্টারেস্ট নেই শুভ, কারণ এই লড়াইয়ে আমি জিতে গেছি। আমার আয়ান আমার কাছে আছে। তুমি বোকার মতো নকলকে আসল ভেবে মনের আনন্দে আছে। আমাকে কি সারা জীবন এই খাঁচাতেই থাকতে হবে? আমি কি কোনোদিন এখান থেকে পালাতে পারবো না? কি ব্যাপার? মোহনা আজকে আমাকে ব্রেকফাস্ট দিতে এলো না, ব্রেকফাস্ট রেখে গেছে। তাহলে কি আর সারাদিন ও আসবে না? তাহলে কি আজ আমার কাছে পালানোর একটা সুযোগ আছে? আমাকে আজ আরেকবার চেষ্টা করতেই হবে। আরেকবার চেষ্টা করতেই হবে। না না না, তোমার এই সব কথা শুনতে আমরা কেউ ইন্টারেস্টেড নেই মোহনা। তোমাকে আমরা আর 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 কোনো চান্স দেব না। তুমি হয়তো
ডাক্তার হিসেবে তোমার কর্তব্য পালন করতে এসেছো ঠিকই, কিন্তু আমরা তোমাকে চাই না। হ্যাঁ, ডাক্তার হিসেবে আমরা তোমাকে চাই না, আমরা অন্য ডাক্তার দেখাবো। একদম ঠিক বলেছো বৌদি, একে কখনোই বিশ্বাস করা উচিত না। বিশ্বাস হচ্ছে না, তাই ঝিঝিসের মতো একবার ভেঙে গেলে কখনো জোড়া লাগে না। আর তুমি যা সব কাণ্ড করেছো তাতে আর যাই ফিরে আসুক, বিশ্বাস ফিরে আসবে। একদম। এই শোনো, আদির ব্যাপারটা না আমরা 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 সবাই মিলে দেখে নেবো। হ্যাঁ, আমাদেরই দেখতে হবে। মাই গস, তোমাকে লাগবে না, ঠিক আছে? সাপের বীজ দিয়ে যদি ওষুধ তৈরি হয়, কিন্তু ওই সাপের ছোবল আর খেতে কেউ যাবে না। ওরে বাবা, এবারই সবাই তো দেখছি বেবিডলকে দেখে একেবারে ফুল গরম চাটু হয়ে গেছে। I mean, she is here to help us only. হেল্প করতে এসছে, ওকে বলা হয়েছে, তো আর নিজে থেকে আসেনি। কি দরকার শুধু শুধু পাস্ট হিস্ট্রি টেনে? ডোনা, আমি জানি মোহনাকে কিছু বললে তোমার ভীষণ গায়ে লাগে, স্বাভাবিক। ভালো বন্ধু হলে তো সেটাই হওয়া উচিত, কিন্তু এটা যেহেতু আমার দাভাই ভবিষ্যতের ব্যাপারে, সেই জন্য তুমি এর মধ্যে নাক গলাতে আসবে না। ধর কেসটা কি সেটাই মাথায় ঢুকছে না। এরা বেবিডলকে বাড়িতে ঢুকতেই দেবে না নাকি? তাহলে কি আমি আমার জানেমানকে আর কাছে পাবো না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই রিয়েলি ডোন্ট নো আপনাদের কি প্রবলেম আছে। আমি মোহনাকে ডেকেছি পার্সোনালি, যাতে আদ্রিতের হেল্প হয়, আদ্রিতকে ভালো করার জন্য। কোনো দরকার নেই, আমাদের ছেলের ভালো আমরা বুঝবো। হ্যাঁ, তার জন্য এই কাল নাগিনীকে বাড়িতে ঢোকানোর দরকার নেই। যে ওদের দুধ খাওয়াবে তাদেরকেই ও প্রথম ছবল মারবে। না না, ওকে কোনো দরকার নেই। এই যাও যাও তো যাও, একদম বেরো এখান থেকে। আদি, আদি কি করছিস তুই? দাদুভাই, এটা কি করছো তুমি? তুমি এই মেয়েটাকে আটকাচ্ছ, হ্যাঁ? যে শুভর এত ক্ষতি করেছে, আমাদেরকে সর্বশান্ত করেছে, তাকে তুমি... আদের কি মাথা টাইটাই গিয়ে হয়ে গেছে? আদি ছাড়। আদি কি করছিস? কেন করছিস? আমাদের বাড়িতে একজন অতিথি এসছে, তাকে যদি সবার সামনে ভাবে আমরা তাড়িয়ে দিই, তাহলে সেটা কি ভালো দেখায়? বাইরে গেছে কি বলবে? আমাদের বাড়িতে কেউ যখন আসে তখন আমরা তার আদর যত্ন করতে পারি না, তাই তো? বেশি পাকা তো এই ছেলেটা। ওকে কে আটকাতে বলেছিল আমাকে? আমি তো এ বাড়িতে ওকে এটাই দেখাতে এসেছিলাম যে এ বাড়িতে ওর সাথে আমার রোজ দেখা করা পসিবলই না। এ বাড়িতে কেউ আমার পছন্দ করে না, আমাকে ঘেন্না করে। আয়ান, দেখো, এই বাড়িতে নিজে থেকে আসার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি যে কাজে এসেছিলাম তোমার চিকিৎসা করতে, সেটা কেউই এ বাড়িতে রাজি নয়। আমি তো সবার অমতে তোমার চিকিৎসা করতে পারি না, তাই না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি এলাম। ধর মায়ের কি কেসটা হচ্ছে বুঝতেই পারছি না। আমি কোথায় আটকাতে চাইছি, আর বেবিডল নিজে থেকেই বাড়িতে বেরিয়ে যেতে চাইছে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও মানে? এই কি হচ্ছে? কি শুভ? আমি বুঝতে পারছি না কি করছে। কি করছে শুভ? বুঝতে পারছি না কি করছে। তুমি যদি সত্যিই আমার স্বামীর ভালো চেয়ে ওকে সুস্থ হতে সাহায্য করতে পারো, তাহলে আমারও কোনো সমস্যা নেই।